আসসালামু আলাইকুম প্রিয় হবিগঞ্জবাসী, আপনাদের জন্য কিন্তু নতুন একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসছে। আপনার মূল যে বিজ্ঞপ্তিটি সেটি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় অর্থাৎ হবিগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ে কিন্তু একটি বিজ্ঞপ্তি কর্তৃপক্ষ প্রকাশ করেছেন। মূল যে বিজ্ঞপ্তিটি সেটি কিন্তু আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই বিজ্ঞপ্তির বিস্তারিত বিষয় নিয়ে কিন্তু কথা বলবো। তো যারা আগ্রহী নিয়ে বসেছিলেন কবে সিভিল সার্জনের কার্যালয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবেন, সেই বিজ্ঞপ্তিটি অলরেডি প্রকাশিত হয়েছে। আপনাদের কিন্তু আগ্রহের অবসান ঘটেছে। তো এখানে কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 1/9/2025 খ্রিস্টাব্দে, অর্থাৎ গতকালকেই কিন্তু বিজ্ঞপ্তিটি কর্তৃপক্ষ প্রকাশ করেছেন। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিছু কথা বলা রয়েছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। তো এই বিজ্ঞপ্তির এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নং, পদের নাম, পদের সংখ্যা, গ্রেড ও জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী কিন্তু বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো আমি এই বিষয়টা আগে ক্লিয়ার করে দিই। এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। আপনারা কিন্তু জানেন যে সিভিল সার্জনের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, যে জেলায় প্রকাশিত হয় সেই জেলার প্রার্থীরাই শুধুমাত্র আবেদন করতে পারেন। এই বিষয়টি কিন্তু আপনারা জানেন। তবে বিজ্ঞপ্তির একটু জুম করে নিচ্ছি। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তির প্রথম যে পোস্টটি রয়েছে ক্রমিক নং 1 গাড়ি চালক ড্রাইভার, এখানে একটি পোস্ট রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনাকে কিন্তু 16তম গ্রেডে বেতন দেওয়া হবে। চাকরিটি আপনার হলে আপনার বেতন হবে, দেখতে পাচ্ছেন যে এখানে দেওয়া রয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা এবং গ্রেড 15তে যদি আপনার ভারী লাইসেন্স থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে গ্রেড 15তে বেতন দেওয়া হবে এবং তখন কিন্তু আপনার বেতন হবে, দেখতে পাচ্ছেন 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত। এবং শিক্ষাগত যোগ্যতার যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ আপনি কিন্তু অষ্টম শ্রেণী বা ক্লাস 8 পাস করলে কিন্তু আপনি আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন এবং সেই সাথে আপনাকে ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকতে হবে। যদি আপনার হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকে সেক্ষেত্রে আপনাকে 16তম গ্রেডে বেতন দেওয়া হবে এবং যদি ভারী ড্রাইভিং লাইসেন্স থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে 15তম গ্রেডে বেতন দেওয়া হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। তো এরপর রয়েছে ক্রমিক নং 2 দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী, এখানে কিন্তু 130 জন লোক নিয়োগ দেওয়া হবে দেখতে পাচ্ছেন এবং বেতন গ্রেড দেখতে পাচ্ছেন 16তম গ্রেডে বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ আপনি এখানে এইচএসসি বা ইন্টার কমপ্লিট করলে আবেদন করতে পারবেন। নারী পুরুষ সবাই কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। ক্রমিক নং 3 দেখতে পাচ্ছেন অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 7টি পোস্ট রয়েছে। এখানে কিন্তু আপনাকে 16তম গ্রেডে বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ আপনি এখানে কিন্তু এইচএসসি বা ইন্টার কমপ্লিট করে আবেদন করতে পারবেন। সকল শাখা থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এরপরে ক্ষতে দেখতে পাচ্ছেন কম্পিউটার ব্যবহার দক্ষতা, কম্পিউটার টাইপিং এর ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলা দেখতে পাচ্ছেন প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। এরপর রয়েছে ক্রমিক নং 4 দেখতে পাচ্ছেন স্টোর কিপার, এখানে একটি পোস্ট রয়েছে, 16তম গ্রেডে বেতন হবে। এখানে কিন্তু আপনি উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি বা ইন্টার কমপ্লিট করলে আবেদন করতে পারবেন। ক্রমিক নং 5 দেখতে পাচ্ছেন ল্যাব অ্যাটেন্ডেন্ট, এখানে একটি পোস্ট রয়েছে, 19তম গ্রেডে বেতন হবে। এখানে কিন্তু আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন। আরেকটা বিষয় হচ্ছে সমমান, অনেকে আছেন সমমান বিষয়টি বোঝেন না, সেটি হচ্ছে আপনারা যদি মাদ্রাসা বা কারিগরি বোর্ড থেকে পাস করে থাকেন এবং সেটা যদি এসএসসি সমান হয় বা মাধ্যমিক সমান হয় তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে ক্রমিক নং 6 অফিস সহকারী, এখানে 4টি পোস্ট রয়েছে, 20তম গ্রেডে কিন্তু বেতন দেওয়া হবে। এখানেও আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন এবং আপনি নারী পুরুষ সবাই কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। তো আশা করছি এই বিজ্ঞপ্তির যে পোস্টের যে বিষয়টি, বেতন গ্রেড এবং শূন্য পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, কোন জেলা থেকে আবেদন করতে পারবেন, বিস্তারিত বিষয় কিন্তু আপনি বুঝতে পেরেছেন বা দেখতে পেরেছেন। তো কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলো নিয়ে কিন্তু আলোচনা করবো। দেখতে পাচ্ছেন শর্তাবলী 1, প্রার্থীকে জন্মসূত্র হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা ও বাংলাদেশের নাগরিক হতে হবে। তবে বিষয়টি কিন্তু আগেই বলেছে যে যে জেলার বিজ্ঞপ্তি প্রকাশিত হয় শুধুমাত্র সেই জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে সকল আবেদনকারীর বয়স 1/9/2025 তারিখে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 হলে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। তো একটি বিষয় আমি এখন বলে দেবো, সেটা হচ্ছে আপনাকে কবে থেকে আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ কবে, সেই বিষয়টি কিন্তু এখন আমি ক্লিয়ার করে দিব। তো এরপরে ক্রমিক নং 16 দেখতে পাচ্ছেন আবেদনের নিয়মাবলী বা শর্তাবলী ও সময়সীমা নিম্নরূপ। ক, আগ্রহী পদপ্রার্থীগণ http://cs-hobbygonz.teltalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে। এরপরে খতে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 8/9/2025 সকাল 10 ঘটিকা হতে এবং আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 28/9/2025 বিকেল 5 ঘটিকা পর্যন্ত। তো আপনারা কিন্তু এই সময়ের ভিতরে আবেদনটি করতে হবে যারা আগ্রহী প্রার্থী রয়েছেন। এছাড়া কিন্তু এখানে আরো কিছু কথা বলা রয়েছে, এগুলো একটু দেখে নেবেন। তো আমি এখন বলে দেবো আপনাকে কত টাকা প্রয়োজন পড়বে পরীক্ষার ফি বাবদ। তো এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যাপ্লিকেন্টস কপি পাবেন। উক্ত অ্যাপ্লিকেন্টস কপি প্রার্থী প্রিন্ট বা ডাউনলোড করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিকেন্টস কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে এসএমএস করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং 1 হতে 4 নং পদের জন্য 100 টাকা ও টেলটক সার্ভিস চার্জ 12 টাকা, সর্বমোট কিন্তু 112 টাকা এবং ক্রমিক নং 5 থেকে 6
পদের জন্য 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা, অফেরযোগ্য দেখতে পাচ্ছেন 56 টাকা। অনধিক 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে জমা দিতে হবে। এছাড়া যারা অনগ্রসর প্রার্থী রয়েছেন তো তাদের ক্ষেত্রে কিন্তু 50 টাকা মূল ফি এবং সার্ভিস চার্জ হচ্ছে 6 টাকা, মোট 56 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। এবং আপনি যদি নিজে থেকে পেমেন্ট করতে চান তাহলে কিন্তু এখানে পেমেন্ট সিস্টেম দেওয়া আছে, এগুলো কিন্তু আপনি একটু দেখে নেবেন। তো আশা করছি এই বিজ্ঞপ্তির বিস্তারিত বিষয় কিন্তু আপনি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার আগে সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার আনএমপ্লয়েড বিটি 23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। এত সময় ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।